আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি, সর্বদা কৃষকের পাশে থাকি। বন্ধুরা, লাউ গাছে প্রচুর পরিমাণে ফলনের জন্য দুইটি কাজ করতে হবে এবং সেই দুইটি কাজ সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এই ভিডিওর মধ্যে। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন লাউ গাছের ফলন বৃদ্ধি করার জন্য কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। বন্ধুরা, কৃত্রিম পরাগায়ন করলে লাউ গাছের একটা ফুলও মিস যাবে না, প্রত্যেকটা ফুল থেকেই লাউয়ে পরিণত হবে। আপনাদের খুবই কার্যকরী এই পদ্ধতি। এরপরে জানতে পারবেন লাউ গাছের 3G কাটিং পদ্ধতি, এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রচুর পরিমাণে ফলনের জন্য। আর বন্ধুরা, কী সার প্রয়োগ করলে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল হবে এই সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে এই ভিডিওর মাধ্যমে। আপনি অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। লাউ গাছে সার প্রয়োগ। বন্ধুরা, প্রচুর পরিমাণে ফলনের জন্য অবশ্যই আপনাকে সার প্রয়োগ করতে হবে, জৈব না হয় রাসায়নিক। বন্ধুরা, প্রথমেই আমি জানাবো রাসায়নিক সার প্রয়োগ পদ্ধতি। প্রথমে আপনারা যখন মাদা তৈরি করবেন, মাদাতে আপনারা 2 থেকে 3 কেজি জৈব সার প্রয়োগ করবেন, তারপরে বীজ বপন করবেন। গাছের বয়স যখন 1 মাস হবে তখন এই গাছে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। আপনারা মাদার চারিপাশ দিয়ে ডিএবি সার বা 10-26-26 সার প্রয়োগ করবেন 100 গ্রাম প্রতি মাদায় এবং ইউরিয়া সার 100 গ্রাম। এই দুটি যদি প্রয়োগ করেন তাহলে গাছের বৃদ্ধিটা খুবই ভালো হবে এবং পরবর্তীতে প্রচুর পরিমাণে ফুল আসবে এবং স্ত্রী ফুল আনার জন্য এটাতে 3G কাটিং করতে হবে। এটা অবশ্যই আপনাকে করতে হবে, কারণ ফলন বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রয়োজন হবে 3G কাটিং করা এবং 3G কাটিং করলে আপনার গাছে প্রচুর পরিমাণে লতা পাতা বার হবে। 3G কাটিং করা খুবই সহজ একটি পদ্ধতি, আপনি খুব সহজেই এটা করতে পারবেন। তো বন্ধুরা, এবার জেনে নেব কিভাবে আমরা লাউ গাছে 3G কাটিং করব সেই সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, লাউ গাছে নতুন নতুন যে লতা বার হবে এই লতাতে 3G কাটিং করতে হবে। 3G কাটিং করলে প্রচুর পরিমাণে লতার সংখ্যা বাড়বে এবং আপনার গাছের ফলনও নিঃসন্দেহে বাড়বে এবং আপনি 1 মাসের লাউ গাছেই এই 3G কাটিং করতে পারবেন। 3G কাটিং করার জন্য এর মাথার উপরের যে অংশ আছে এই অংশটা ভেঙে দিতে হবে। এই উপরের অংশটা ভেঙে দিলে প্রত্যেকটা পাতার গোড়া দিয়ে নতুন নতুন লতা বার হবে, লতার সংখ্যা বাড়বে, এর ফলে ফুলের সংখ্যাও বাড়বে এবং ফলন অবশ্যই বৃদ্ধি হবে। প্রথম কাটিং দেওয়ার পরে যে লতাগুলি বার হবে এই লতাতে পুরুষ ফুলের সংখ্যা বেশি হবে, এজন্য যে লতা বার হবে সেই লতা একটু যখন বড় হয়ে যাবে তার উপরের অংশটা কেটে দিতে হবে, তাহলে এটা 3G কাটিং করা হবে এবং তারপরে যে লতাগুলি বার হবে তাতে প্রত্যেকটা পাতার গোড়ায় একটা করে আপনারা স্ত্রী ফুল দেখতে পাবেন। বন্ধুরা, আপনাদের লাউ গাছ যেন মাচা থেকে এভাবে ঝুলে না যায়। যদি এভাবে ঝুলে যায় তাহলে স্ত্রী ফুল আসলেও তা বড় ফলে পরিণত হবে না, ঠিক এইভাবে নষ্ট হয়ে যাবে। এবার বন্ধুরা দেখাবো লাউ গাছের কৃত্রিম পরাগায়ন পদ্ধতি। এজন্য একটা পুরুষ ফুল ছিঁড়ে নিতে হবে। পুরুষ ফুলের নিচে কোনো ফল থাকে না, এটা দেখে আপনি বুঝতে পারবেন এবং এর পাপড়িগুলো ছাড়িয়ে নিতে হবে। বন্ধুরা, এই পাপড়িগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি এবং অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটাতে পোকা আছে, অর্থাৎ এটাতে ফ্রুট ফ্লাই আক্রমণ করেছে, ওভিপোজিটর ঢুকিয়ে ডিম পেড়েছে, তা পরবর্তীতে পোকায় পরিণত হয়ে গেছে। এই পোকা দমন করতে ফেরোমন ফাঁদ ব্যবহার করতে হবে। এবং বন্ধুরা, আমি আরেকটি পুরুষ ফুল নিয়ে নিয়েছি এবং এর ভিতরটা ভালো আছে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই একটা ফুল দিয়ে আমি 7টা স্ত্রী ফুলকে পরাগায়ন করতে পারবো। বন্ধুরা, স্ত্রী ফুলের নিচে সর্বদা একটা করে ফল থাকে, যেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এরপরে স্ত্রী ফুলের যে গর্ভাশয় আছে সেটাতে আমি পুংরেণু এইভাবে স্পর্শ করে দেব, তাহলে এটা পরাগায়ন করা হয়ে যাবে, এটা নিষিক্ত হবে এবং এটা পরবর্তীতে ফলে রূপান্তরিত হবে। অবশ্যই আপনারা কৃত্রিম পরাগায়ন পদ্ধতি ট্রাই করবেন, দেখবেন আপনার গাছে প্রচুর পরিমাণে ফলন হবে ইনশাআল্লাহ। বন্ধুরা, লাউ ছোট অবস্থাতে পচে যায় কেন বা ঝরে যায় কেন এই সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ভিডিও দেখে নিতে পারেন।
এবং এই ভিডিওর মধ্যে কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দিয়ে দেব। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।